একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমি জানি না আপনারা জানেন কি না। এই সৌরভ দাস মানে সিজেকে, ককরোচ জনতা পার্টির সৌরভ দাস এবং অভিজিৎ দীপ্তে এত টাকা পাচ্ছেন কোথায় সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং উত্তরটা খুব রহস্যজনক। আপনি বলবেন যে আমি বিজেপির চক্রান্ত তত্ত্বে হাত মেলাচ্ছি, তা কিন্তু নয়। লিসেন টু মি কেয়ারফুলি। প্রথম কথা হচ্ছে যে সৌরভ দাস সকল্ড জার্নালিস্ট, তিনি কোথায় জার্নালিজম করেন, কত টাকা মাইনা পান কেউ জানে না, কিন্তু সবাই জানে তিনি দিল্লিতে যে পশ এরিয়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন, সেই বাড়ি ভাড়া প্রায় মাসে 7 থেকে 8 লাখ টাকা। ভারতবর্ষের জার্নালিস্টরা মাসে 7-8 লাখ টাকা দিয়ে বাড়ি ভাড়া দিয়ে থাকছে, এটা তো একটা খবর। তারপর ধরুন সিজেপির অভিজিৎ দীপ্তের বোস্টনে যাওয়া, তার বোস্টন থেকে মাস কমিউনিকেশনের ডিগ্রি করতে 1.5 কোটি টাকা খরচ। যতদূর জানা যাচ্ছে অভিজিৎ দীপ্তে খুব একটা যে অবস্থা সম্পন্ন বাড়ির ছেলে তা কিন্তু নয়। তাহলে এই 1.5 কোটি টাকাটা এলো কোত্থেকে, সেটাও একটা রহস্য। এখন এটা শুনেই সবাই বলবেন, বিজেপির সবাই বলছে বিদেশি টাকা বিদেশি টাকা বিদেশি টাকা। ওয়েল, সেখানেও সেই তত্ত্বেও সমস্যা আছে, আমি সেটাতে পরে আসছি। দেখুন, বিদেশি টাকা ভারতে খাটে, আবার ভারতের টাকাও বিদেশে খাটে, গণতন্ত্র, ওটা ব্যাপার নয়। হতেই পারে যে এটা বিদেশি টাকা আছে সিজেপির পেছনে, কিন্তু সিজেপির পেছনে শুধু বিদেশি টাকায় কেন দেখছেন, দেশি টাকা নেই কেন বলছেন না, আমি বুঝতে পারছি না। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি, সিজেপিতে বিজেপির লাভ সবচেয়ে বেশি। যেমন ধরুন, সিজেপি এই মুহূর্তে একটা পলিটিক্যাল পার্টি ঘোষণা করে দিয়েছে যে তারাও নির্বাচনে লড়বে। তো লাভ কার? লাভ তো বিজেপির, কারণ গেল তো কংগ্রেসের এবার একটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা ছিল, যেহেতু আম আদমি পার্টি বসে গেছে, তৃণমূল বসে গেছে। যদিও সেইটাকে এনক্যাশ করার মতো ক্ষমতা রাহুল গান্ধীর নেই, সেটা অন্য ব্যাপার। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে, আপনি যদি আগের বারের ইলেকশনটা দেখেন, এই যে বিজেপি 320 থেকে 240-এ নেমে এলো। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বিজেপির ভোট শেয়ার কিন্তু কমেনি। বিজেপির ভোট শেয়ার মোটে 1% না 1.5% কমেছিল। কিন্তু বিরোধীরা যেহেতু একজোট হয়েছিল, সেহেতু বিজেপির সিট শ্যাট করে 60-70টা কমে গিয়েছিল। অর্থাৎ বিজেপি খুব ভালো করে জানে যে বিজেপি বিরোধী ভোটগুলো একসাথে জোট হলে বিজেপির খবর আছে। তো এটা একটা এরিথমেটিকের গল্প কিন্তু। তো ব্যাপারটা হচ্ছে কি, যে ডেফিনেটলি তৃণমূল এবং আম আদমি পার্টি এবং স্ট্যালিনের পতনে বিজেপি বিরোধী ভোটগুলো কিন্তু কংগ্রেসে চলে আসার একটা ব্যাপক সম্ভাবনা আছে। তো আমার তো ধারণা যে সিজেপি আসায় বিজেপির লাভ হবে। সুতরাং সিজেপি যে শুধু বিদেশি টাকাই পাচ্ছে, দেশি টাকা পাচ্ছে না, আমি এত সহজে এটা বিশ্বাস করতে রাজি নই। বিদেশি টাকা পেতে পারে গেন, বাট আপাতত যা দেখতে পাচ্ছি, সিজেপিকে আন্দোলন করতে দেওয়ার সমস্ত অনুমতি দেওয়া থেকে শুরু করে পুরো ব্যাপারটাই আমার কিরকম একটা বেশ সুন্দর একটা গোছানো খেলা লাগছে।